পৃথিবীর মায়া ছেড়ে একদিন আমরা চিরবিদায় নিয়ে চলে যাব, কেউ এই পৃথিবীতে থাকবো না। কিন্তু মৃত্যুর পরে মানুষ একটা কঠিন আফসোস করতে থাকে, হাই মৃত্যুবরণ করে দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলাম। কোন সেই চারটা আফসোস? তার ভিতরে এক নাম্বার আফসোস হলো মৃত্যুর পরে মানুষ আফসোস করে শরীরের পোশাকগুলো যখন কলিজার টুকরা সন্তান কেচি দেয়, একটা একটা করে গেঞ্জি কেটে নেয়, শার্ট কেটে নেয়, পাঞ্জাবি কেটে নেয়। আপনারা দেখেছেন কিনা জানি না, আমার চোখের সামনে আমি অনেক দিন এই ঘটনাগুলো দেখেছি। মৃত্যুর পরে এক মুহূর্তের জন্য তার শরীরে আর কোনো পোশাক রাখা হয় না। কেচি দেয়া কলিজার টুকরা সন্তান যখন পোশাকগুলো কাটতে থাকে, মৃত ব্যক্তি আফসোস করে বলে, বাবা আফসোস করে বলে, ও সন্তান, মৃত্যুর সময় একবারে আমারে খালি করে দিলাম। শোকেসের ভিতরে কতগুলো পোশাক আছে, কত পাঞ্জাবি আছে, কত গেঞ্জি আছে, কত শার্ট আছে। আহারে, আমার শরীরের গেঞ্জিটা তোরা কেটে নিলি, শরীরের পাঞ্জাবিটা তোরা কেটে দিলি, শেষ পর্যন্ত আমরা একদম আমারে অসহায় করে দিলি। যখন ওই পোশাকগুলো ভয়ে কেউ পড়তেও চায় না, যেই সন্তান ছাড়া বাবা খেত না, যে সন্তান ছাড়া বাবা ঘুমাতো না, সন্তান যদি বাহিরে থাকে বাবা বারবার খোঁজে নিত। সন্তান যখন কেচি দেয়া পোশাকগুলো কেটে দেয়, ওই মৃত ব্যক্তিটা আফসোস করতে থাকে, হাই শেষ মুহূর্তে আমারে তোরা খালি পোশাক করে দিলি। দুই নম্বরে আফসোস করতে থাকে উঁচু জায়গা থেকে যখন নিচু জায়গায় নামানো হয়। মানুষ মারা না গেলে তো তারে মাটিতে নামানো হয় না। 2 তলা 3 তলা 4 তলা 5 তলা এমনও আছে কোটিপতি, ধনভাণ্ডারের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, এমন মানুষটাও কেউ 20 তলা 50 তলা 100 তলা বিল্ডিংয়ের উপরেও থাকে। নিঃশ্বাসটা চলে যাওয়ার সাথে সাথে আত্মীয় স্বজন ছেলেমেয়েরা তারে হাতের উপর করে, কেউ পা ধরে, কেউ হাত ধরে, তাকে আস্তে আস্তে করে উপর তালা থেকে নিচ তালাতে যখন নিয়ে আসে, আহারে আর কখনো কোনো দিন 20 তলাতে ওঠাবে না, আর কখনো কোনো দিন 4 তলা 5 তলা 10 তলা বিল্ডিং গেতে আর কখনো ওঠানোর সুযোগ হবে না। এই যে নামাই, আর কখনো কোনো দিন আর বিল্ডিংয়ের ভিতরে উঠায় না। যখন আস্তে করে নামানোর পরে খাট থেকে যখন মাটিতে নামায়া দেয়, মৃত ব্যক্তিটা আফসোস করতে থাকে, হাই রে কতদিন প্রবাসে ছিলাম, কত কষ্ট করেছি এই বাড়ি করার জন্য, কত কষ্ট করেছি, ইট কিনেছি, বালু কিনেছি, সিমেন্ট কিনেছি, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে বাজার থেকে কতবার বাজারে গিয়েছি এই বাড়িটা করার জন্য, মিস্ত্রির সাথে কথা বলেছি, প্রবাসে সারাটা জীবন কাটিয়ে দিয়েছি, বিল্ডিং থেকে পড়ে পঙ্গু হয়ে গেছি, এত কষ্টের টাকা পরিশ্রমের টাকা দিয়ে টাইলস কিনেছি, কত কষ্ট করে বাড়িটা নির্মাণ করেছি, কত গাছের বাগান ছিল, ওই বাগানগুলো দিয়ে কাঠের মিলে গিয়ে নিজেই কাঠগুলো নিয়ে এসে এই দামি খাটটা তৈরি করেছিলাম, সোফা সেট তৈরি করেছিলাম। এত সুন্দর করে রং বার্নিশ করার পরে, সুন্দর করে পরিপাটি বিল্ডিং করার পরে এই বাড়ি থেকে আমারে খাট থেকে নামায়া দিলি, আমারে বিল্ডিং থেকে নামায়া দিলি, একবারে মাটির উপরে শোয়া দিলি। বাড়ির ভিতরে দামি কোনো চাদর নয়, দামি কোনো পোশাক নয়, দামি কোনো কাপড় নয়, যেই কাপড় কেউ পরবে না এমন একটা কাপড় দেয়া মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দিলি। অথচ এই বাড়ির পোশাকগুলো আমার টাকা দিয়ে কিনা, এই বাড়ির বিল্ডিংটা ইট বালু সিমেন্ট সব কিছুর সাথে আমার একটা রক্তের সম্পর্ক মিশে আছে, আমার ঘাম জড়িত আছে রে। মৃত ব্যক্তিটা এমন আফসোস করতে থাকে, আফসোস করলে কি হবে, কিন্তু আর জীবনে কখনো কোনো দিন খাটে বা বিল্ডিংয়ে ঢোকাবে না। 3 নম্বরে বাড়ি থেকে বাহির করার সময় বলে, আমি বানাতে গিয়ে কত কষ্ট করেছি। বাড়ি থেকে একবারে যখন বাহির করে দেয়, মসজিদের খাটিয়াটা যখন চলে আসে, নিজের খাটে খাট, নিজের বাড়ি বিল্ডিং, নিজের টাইলস করা সব, এমন কি বাথরুমের মধ্যেও টাইলস, বাড়ির মধ্যেও টাইলস, রুমের মধ্যেও টাইলস, এত কিছুর করার পরে যখন মসজিদের খাটিয়াটা পুরাতন একটা খাটিয়ার মধ্যে ওঠানো হয়, আফসোস করে বলে, পৃথিবীবাসী শোনো, পৃথিবীবাসী দেখো, মানুষ যাবার সময় ফাঁকা হাত ছাড়া কেউ কিছু নিয়ে যেতে পারে না।
এই জন্য আফসোস করতে থাকে, এই ধরনের আফসোস করতে থাকে। বাড়িতে কত পোশাক আছে, কত দামি দামি হাজার হাজার টাকা দামের পোশাক, লক্ষ টাকার পোশাক রেখে আবি একটা মার্কির কাপড়, সাদা কাপড় পরিহিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি সিলাইবি। মৃত ব্যক্তিটা আফসোস করতে থাকে, হায় এই অট্টালিকা, এ বাড়ি গাড়ি সব ছেড়ে একবারে মাটির উপরে চলে যাচ্ছি। মাটি, চাদর নাই, বিছানা নাই, বালিশ নাই, কম্বল নাই, ফ্যান নাই, নাই বলতে কিচ্ছু নাই। আফসোস করতে থাকে, 3-4 নম্বরে আফসোস করতে থাকে। কবর দিয়ে আসার সময় আফসোস করে মৃত ব্যক্তিটা, যে আমার একা একা ফেলে গেলি, নির্জন নিরিবিলি, এখানে কোনো মানুষ নাই, একা একা আমারে রেখে গেলি রে তোরা। আত্মীয় স্বজন চলে যাবে, ভাই চলে যাবে, স্ত্রী থাকবে না, আপনার আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাই যখন চলে যাবে, সব যখন আপনাকে একা একা রেখে কবর থেকে উঠে চলে আসবে, আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, এত নিষ্ঠুর তোরা, এত নিষ্ঠুর, তোদেরকে ছাড়া আমি ঘুমাই নাই, তোদেরকে ছাড়া আমি খাই নাই। যখন বিদেশের মাটিতে ছিলাম প্রতিদিন এত ব্যস্ততার মধ্যে দিয়ে খোঁজ খবর রেখেছিলাম, যখন আমি বাহিরে থেকেছি দেশের মধ্যেও যদি বাজারে গিয়েছি 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, এরপর সব সময় তোদের খোঁজ খবর রেখেছি। আমার এ নিরিবিলি বাসতলায়, গাছতলায়, পুকুর পাড়ে, বাঁশের ঝাড়ে, তাল গাছের তলায় আমারে একা একা রেখে গেলি রে। ঝড় হবে, বৃষ্টি হবে, একা একা আমারে তোরা এত বড় নিষ্ঠুর হতে পারলে আফসোসটা করতে থাকে। একটা একটা করে বাঁশের ফালটা যখন দিতে থাকে, কবরটা অন্ধকার হতে থাকে। প্রিয় ভাইয়েরা, চলে যেতে হবে একদিন, সব ছেড়ে একদিন আমাদেরকে কবরে চলে যেতে হবে। থাকবে না কোনো সাথী, থাকবে না কোনো বাতি, শুধু একমাত্র হবে আমল আমাদের জন্য শাফায়াতের কান্ডারি। কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন, মৃত্যুর প্রিপারেশন নেন। বাড়ি করতে গিয়ে নামাজ বাদ দিয়েছেন, গাড়ি করতে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত শিখতে পারেন নাই, আপনি জায়গা জমি কিনতে গিয়া ইসলামিক যেগুলা ধ্যান ধারণা চিন্তা ভাবনা, আপনি রুকুর দোয়া জানেন না, সেজদার দোয়া জানেন না, আপনি দরুদ শরীফ দোয়া মাসুরা জানেন না, জানাজায় দাঁড়ান, জানাজার দোয়া পর্যন্ত আপনি শিখতে পারেন নাই। এই জন্য আপনি দুনিয়া করেছেন কিন্তু পরকালের জন্য কিছু করতে পারেন নাই। এই জন্য উত্তম আপনি কবরে যাওয়ার জন্য প্রিপারেশন, প্রস্তুতি, আমলের জিন্দেগি গড়তে হবে। এই 4টি আফসোস মৃত ব্যক্তি করতে থাকে, আমরাও এই আফসোসগুলো করব, একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। আফসোস যাতে না করতে হয় এই জন্য আমলের জিন্দেগি গড়ুন।